হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ডায়েট র্যাপ রেসিপি। এটা আমার নিজস্ব একটা রেসিপি। যারা ভীষণ খেতে ভালোবাসেন তাদের পক্ষে অনেক রকম খাবার স্যাক্রিফাইস করা একটু ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে তাদের কথা ভেবে আমি আজকে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এটাতে কোনো রকম তেলের ব্যবহার আমি করব না, অথচ প্রতিটা হেলদি উপকরণ ব্যবহার করে আমি এই চিকেন র্যাপটা তৈরি করে নেব। এটা খেলে অবশ্যই আপনার ওয়েট লস তো হবেই, সেই সাথে সাথে পেটও ভরা থাকবে। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নিই কি করে বিনা তেলে এই চিকেন ডায়েট র্যাপটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে প্রথমে হাড়টা বাদ দিয়ে সলিড মাংসটা আলাদা করে নিলাম। এবারে এই সলিড মাংসটার থেকে আমি লম্বা লম্বা কিছু স্ট্রাইপ কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম লম্বাটে করে কেটে নেওয়ার, তাহলে সেক্ষেত্রে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই লম্বা স্ট্রাইপগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন এরকম স্ট্রাইপ করে আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবারে এইভাবে মশলা মাখিয়ে চিকেনটাকে আমি রেখে দেবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। এবারে র্যাপের ব্রেডটা বানিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা 180 গ্রাম প্লেন বা নর্মাল ওটস, দিয়ে সেটাকে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করা ওটসটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওটসের অর্ধেক বা 80 থেকে 90 গ্রাম ছোলার ছাতু। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 পিঞ্চ বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন টক দই। দইয়ের পরিমাণটা আপনারা অবশ্যই এখানে কম বেশি করতে পারেন, তবে দইয়ের পরিমাণ অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। দইটা একেবারেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু এটার প্রপার টেক্সচারটা পাবেন না। বেকিং সোডা অ্যাক্টিভেট করতে গেলে অবশ্যই একটা টক ইনগ্রেডিয়েন্টের দরকার পড়ে, তো এক্ষেত্রে আমি টক দই ব্যবহার করেছি। একান্তই টক দই অ্যাভেলেবেল না থাকলে সেখানে এক্ষেত্রে আপনারা 1 টিস্পুন ভিনিগার অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা থেকে একটা দেখুন রুটির আটার মতো একটা নরম ডো আমি তৈরি করে নিলাম। এই রেসিপিটার জন্য এইভাবে ডো তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করতে পারবেন। এবারে স্টাফিং এর জন্য আমি চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে তার উপর একটা জালি বা নেট বসিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেন স্ট্রাইপগুলো একে একে উপরে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এপিট ওপিট করে আমি একটু সেঁকে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু একদম সরু করে কেটে নেওয়া, ভিনিগার দিয়ে 2 ঘন্টার ওপরে ম্যারিনেট করা আছে, এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আমরা প্রত্যেকেই জানি ওয়েট লস জার্নিতে প্রোটিন কতটা ইম্পর্ট্যান্ট, তো সেক্ষেত্রে হাই প্রোটিন ইনটেকের জন্য আপনারা নো অয়েল গ্রিল চিকেন এভাবেও বানিয়ে নিতে পারেন। দেখুন এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর চিকেনগুলো আমার রেডি হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় এটা লাগে না, মিনিট 2 লো ফ্লেমে এপিট ওপিট করলেই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তেল ছাড়াই চিকেনগুলো আমার একদম রেডি। এবারে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। বাকি স্ট্রাইপগুলো এভাবে আমি গ্রিল করে নিচ্ছি। দেখুন সব চিকেনগুলোই আমার রেডি হয়ে গেল। দেখুন চিকেনগুলো সমস্ত গ্রিল করে আমার রেডি হয়ে গেছে। চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ওটস আর ছাতুর ডো থেকে আমি একটা লেচি কেটে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ছাতু। আটা ময়দার কোনো ব্যবহার আমি এখানে করিনি।
সুতরাং এটা নিঃসন্দেহে একটা হেলদি অপশন। এবারে লেচিটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি বেলে নেওয়া রুটিটাকে এপিট ওপিট করে লো ফ্লেমে সেঁকে নিচ্ছি। দেখুন রুটিটা আমার এপিট ওপিট করে সেঁকে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে র্যাপ বানিয়ে নেবার পালা। প্রথমে আমি রুটিটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি আর সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা অবশ্যই সারা শীতকাল জুড়ে আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। গ্রিন চাটনি দিয়ে খুব ভালো করে রুটিটার মধ্যে স্প্রেড করে নিয়ে উপর থেকে আমি তৈরি করে নেওয়া নো অয়েল গ্রিলড চিকেনগুলো দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো চিলি সস, দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন গ্রিন চাটনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, দিয়ে এটাকে আমি সাইড থেকে মুড়ে নিচ্ছি। ওপর থেকে আমি একটা করে টুথপিক লাগিয়ে দিলাম। যেহেতু এটা ওটস দিয়ে তৈরি তাই প্রপার রোল এটা হচ্ছে না, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এটার স্বাদ অনবদ্য। দেখুন মাঝখান থেকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরকার চিকেনগুলো দেখে নিন। পেঁয়াজ আর প্রতিটা সস মিলিয়ে এটার স্বাদ অনবদ্য। এবারে এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন চাটনি, টমেটো চিলি কেচাপ দিয়ে এটা আমি গার্নিশ করে নিলাম। এক্ষেত্রে বলে রাখি, যারা ওয়েট লস জার্নিতে একঘেয়ে খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা অবশ্যই ডিনার বা লাঞ্চে এটা বানিয়ে নিতে পারেন। এটা ভীষণই তাড়াতাড়ি বানানো হয়। তো আর দেরি না করে হেলদি খাবার খান, সুস্থ থাকুন, আর এটা বাড়িতে বানিয়ে জানান আপনাদের এটা কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।